মেসার্স কণিকা গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র, যেখানে আপনি পাবেন সমস্ত কোম্পানির পেট্রোল ও ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষা করার পাশাপাশি গাড়ির ট্যাক্স ও ফিটনেস ফি এর সুবিধা। এছাড়াও আমাদের কাছে পাবেন যে কোনো বাইক, স্কুটি, অটো, প্রাইভেট কার ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স করারও সুব্যবস্থা এবং পলিউশন ইন্স্যুরেন্স করালে হেলমেটের ওপর 50% পর্যন্ত ছাড়। আমাদের ঠিকানা ছাতিয়ান মোড়, শাহপুর, মালদা। বিশদে জানতে যোগাযোগ করুন 7384030720 এই নম্বরে। নো এসআইআর, নো ইলেকশন। ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, তবে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় থাকবে না। এসআইআর নিয়ে বললেন শুভেন্দু অধিকারী। নো এসআইআর, নো ইলেকশন। আমি অ্যাপ্রক্স বলেছি বাড়বে বই কমবে। ভাই শান্তনু ঠাকুর 1 কোটি 20 বলে। আমি বলছি আমি দীর্ঘদিন ধরে এই রাজ্যে রাজনীতি করি, বহুভোটে জিতেছি, লড়েছি। আমার নিজস্ব ধারণা 1 কোটির উপরে যাবে, নিচে যাবে না। কারণ গোটা বর্ডার খোলা, হু করে বাংলাদেশে মুসলমানরা এসেছে, ভরিয়ে দিয়েছে। ভারতীয় মুসলমানদের কোনো চিন্তা নেই, বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না। 13 লক্ষ লোককে ডিএক্টিভেট করেছে আধারে, মারা গেছে 13 লক্ষ আফগান লোকসভা নির্বাচন, তাদের নাম তো থাকবে না। 16 লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি, তাদের নাম তো থাকবে না। এইখানে তো 29 লক্ষ। আমি যা বলছি কিছুটা আধারের উপর দাঁড়িয়ে বলছি, মানে এভিডেন্সের উপর দাঁড়িয়ে। 99 লক্ষ হবে কি 1 কোটি 1 লক্ষ হবে, এটা আফটার এসআইআর। সাকসেসফুল এসআইআর হলে সংখ্যা তাই হবে। এমন কোন মুসলিম পাড়া গ্রাম পাবেন না যেখানে বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পটিয়ে এনে বিয়ে করেনি, আর তার স্বামীর নাম না দিয়ে বাবার নাম সব চেঞ্জ করিয়ে ফেক আধার কার্ড করে এপিক করেনি, এমন কোন জায়গা পাবেন। ফেসবুকে পটিয়ে সবকে ঢুকিয়ে এখানে বিয়ে করে নি, আর সব বাবার নাম চেঞ্জ করে, তাদের নাম তো থাকবে না। তো এসআইআর এর ফর্মই ফিল আপ করতে পারে। মিথ্যা ছাড়া মহোদয় নাকি সত্যি কবে বলেছেন, সেই জন্যই তো নন্দীগ্রামে হেরেছে, এবার ভবানীপুরে হয়। মাথার চিকিৎসা দরকার, খুব ভালো, যা করার করে নি। মুখ্যমন্ত্রী এসআইআর কে এনআরসি দেখছেন, বলছেন অসমে এনআরসি হয়েছে। এর আগে সিএ কে এনআরসি বলেছিল, সিএ চালু হয়ে গেছে, এনআরসি হয়নি। একটাও মুসলিমকে বাংলা ছাড়তে হয়নি। এসব কথা বলে ওনাদেরকে উস্কে এর আগে হাজারদুয়ারি পুড়িয়েছে, 37টা বাস পুড়িয়েছে নবান্নর সামনে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে, বাড়ি লুট করেছে, আগুন লাগিয়েছে, রাস্তা অবরোধ করেছে, এসব করছে। বাংলার মানুষ দেখছে যে মুখ্যমন্ত্রীর জন্যই, এর প্ররোচনাতেই বাংলায় আইন শৃঙ্খলা এই জায়গায় গেছে। এর জন্যই আদিবাসী নেতা সাংসদের এই রক্ত গোটা ভারতবর্ষ দেখেছে, প্রত্যেকটা বাড়িতে রিয়াকশন হচ্ছে। এই যে কার্যালয়ে আপনাদের বৈঠক, বাংলা তো লড়বে, বাংলা লড়বে, বাংলা জিতবে, খালা মমতা হারবে। কার্যালয়ে আপনাদের বৈঠককে বলছে যে ভোটে নাম কাটার জন্য মিটিং। এর আগে তো আনসারুল বাংলার 7 সেকো অ্যারেস্ট হয়েছে হরিহর পাড়ায়, মাদ্রাসা চালাচ্ছে। এসআইআর ভীষণভাবে জরুরি। বৈধ ভোটার লিস্ট ছাড়া বৈধ নির্বাচন হতে পারে না। বৈধ ভোটার নির্বাচনের প্রথম সোপান হচ্ছে বৈধ ভোটার তালিকা, আর বৈধ ভোটার তালিকা তখনই হবে যখন অভারতীয়দের নাম ভোটার তালিকার বাইরে থাকে।